নমস্কার, সুস্বাগতম বন্ধুরা। আরও একবার হাজির হলাম আপনাদের আশীর্বাদ ধন্য জানা অজানার চ্যানেলে। যেটা বলার ছিল যে আমাদের অর্ধেক সময় কেটে যায় দুশ্চিন্তা করে। আমি কি সফল হব? আমার রেজাল্ট ভালো হবে তো? আমি কি চাকরিটা পাবো? এই ফলের চিন্তা আমাদের বর্তমানকে নষ্ট করে দেয়। কিন্তু আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন একটি কথা বলেছিলেন যা আজকের দিনে আপনার সব দুশ্চিন্তা দূর করতে পারে। চলুন আজ গীতার সেই মন্ত্রটি সম্পর্কে জানি। গীতার 2য় অধ্যায়ের 47 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মণি। এর সহজ বাংলা অর্থ হলো, কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কর্মে ফলে তোমার অধিকার নেই। ফলের আশা করে কর্ম করো না, আবার কর্ম ত্যাগ করার আসক্তিও যেন তোমার মধ্যে না হয়। আমরা অনেকেই এই শ্লোকটির ভুল অর্থ করি। আমরা ভাবি কাজ করলে ফল তো পাবই, তাহলে ফলের আশা কেন করব না? আসলে শ্রীকৃষ্ণ এখানে ফোকাস বা মনোসংযোগের কথা বলেছেন। যখন আপনি ক্রিকেট খেলেন, তখন যদি আপনি স্কোর বোর্ডের দিকে তাকিয়ে থাকেন তবে বলটি মিস করবেন। কিন্তু যদি আপনি শুধু বলের দিকে ফোকাস করেন, রান এমনিতেই আসবে। জীবনের ক্ষেত্রেও তাই। ফল বা রেজাল্ট আমাদের হাতে নেই, ওটা পরিস্থিতির উপর নির্ভর করে। আমাদের হাতে আছে শুধু চেষ্টা বা পরিশ্রম করা। আমরা যখন ফলের চিন্তা ছেড়ে দিয়ে কাজে 100% মন দিই, তখন সাফল্য আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বেড়ে যায়। তাই বন্ধু, কাল কি হবে সেটা ভেবে আজকের দিনটা নষ্ট করবেন না। নিজের কাজটুকু সততার সাথে করে যান, বাকিটা ভগবানের উপর ছেড়ে দিন। দেখবেন মন অনেক শান্ত হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। গীতার এমন আরও সহজ ব্যাখ্যা পেতে জানা অজানারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।